হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমআর টিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো গবাদি পশুর কোকসিকিউস বা রক্ত আমাশয় রোগ সম্পর্কে। কোকসিকিউস বা রক্ত আমাশয় রোগ কেন হয়ে থাকে এবং এর চিকিৎসাগুলো কী কী সে সম্পর্কে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমরা অনেকেই গবাদি পশু পালন করে থাকি, অনেকে খামার করি বা পারিবারিকভাবে ছোটোখাটো দু চারটা গরু পালন করে থাকি, গরু ছাগল বা ভেড়া ইত্যাদি পালন করে থাকি সবাই। তো আমরা পালন করার ক্ষেত্রে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। গরু বা ছাগল বা ভেড়া যাই হোক, অনেক রোগের সম্মুখীন হতে হয়। এর ভিতরে সবচেয়ে বড় একটা রোগ হলো রক্ত আমাশয় রোগ। এটাকে কোকসিকিউসিস রোগও বলা হয়। তো এটা গরু, মহিষ ও ছাগল ভেড়ার কোকসিকিউর বা আইমেরিয়া নামে এই প্রকার প্রোটোজোয়া কৃমির সংক্রমণের ফলে এই রোগগুলো হয়ে থাকে। এই রোগের লক্ষণগুলো কিভাবে বুঝবো যে রক্ত আমাশয় রোগটি হয়েছে? এর লক্ষণগুলো হলো হঠাৎ করে দুর্গন্ধযুক্ত পায়খানা করে থাকে, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে, এবং ডায়রিয়া সহজে কমতে চায় না। ডায়রিয়া হলে কয়েকদিন পর পায়খানার সাথে রক্ত ও সুকাশ দেখা যায় এবং আমাশয়ের মতো লক্ষণ দেখা যায়। এবং দ্বিতীয়ত, লেজের গোড়ায় রক্ত মিশ্রিত মল লেগে থাকে। কোদ দেওয়ার ফলে অন্ত্র থেকে মল বেরিয়ে আসে এবং তারপরে পশু দুর্বল হয়ে পড়ে এর কারণে, এবং পশুর খাদ্যে অরুচি দেখা যায় এবং শুকিয়ে যায় গরু বা মহিষ বা ছাগলগুলো। এবং এই রোগের ফলে পশুর শরীরে খিঁচুনি দেখা যায়। এই রোগের এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে রক্ত আমাশয় হয়েছে। এর চিকিৎসাগুলো কিভাবে আপনারা চিকিৎসা করবেন? এর চিকিৎসা হলো, 1 নম্বরে আছে ডিমিডিন ইনজেকশন। প্রথম দিন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 25 থেকে 30 মিলি করে মাংসে বা চামড়ার নিচে বা শিরায় ইনজেকশন করে দিতে হবে। এবং দ্বিতীয় দিন থেকে উক্ত মাত্রায়, আগের দিন যেই মাত্রায় দিয়েছেন ওই মাত্রায় আপনারা অর্ধেক হিসেবে পরপর 3 থেকে 5 দিন এরকম ইনজেকশন করবেন। অথবা দ্বিতীয়ত, শালকাট্রিম বোলাস প্রতি 40 কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস দৈনিক একবার বা 2টি বিভক্ত মাত্রায় 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তাহলে আপনার এই রক্ত আমাশয় রোগটি কমার সম্ভাবনা আছে বা কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ঔষধগুলো খাওয়ালেই কমে যাবে। বা আপনার পার্শ্ববর্তী উপজেলায় যেই প্রাণী সম্পদ অধিদপ্তরে যদি যান, আপনারা তাদের সাথে পরামর্শ করলে তারা এই গ্রুপের বিভিন্ন ইনজেকশন বা ঔষধ দিয়ে থাকবে আপনাদেরকে। তো এই রক্ত আমাশয় রোগ থেকে বাঁচার উপায়, এই রক্ত আমাশয় রোগটা যাতে না হয় সেজন্য যা করতে হবে। তো এই রোগ বিক্ষিপ্ত প্রকৃতির রোগ বলে গ্রাম ভিত্তিকভাবে প্রাণীতে এই রোগের নিয়ন্ত্রণ সহজ হয় না, তবে কর্মের ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। কিছু কিছু কাজের ক্ষেত্রে এই রোগগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। কাজগুলো হলো, 1 নম্বরে স্বাস্থ্যসম্মত পালন করতে হবে। যেমন সুস্থ স্থানে পালন করতে হবে, শুকনা স্থানে, ভেজা স্থানে বা কাদাযুক্ত স্থানে বা ময়লাযুক্ত স্থানে আপনারা পশু পালতে পারবেন না। গরু, ছাগল, হাঁস, মুরগি যাই কোন কোনো কিছু কাদাযুক্ত বা ময়লাযুক্ত বা দুর্গন্ধযুক্ত স্থানে রাখা যাবে না। সবসময় শুকনো স্থানে রাখার চেষ্টা করবেন। এবং 2 নম্বরে, বাচ্চা প্রসবের ঘর বা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 3 নম্বরে, ঠাসাঠাসি বা গাদাগাদি করে পালন করা উচিত নয় গবাদি পশু। 4 নম্বরে আসে পশুর সকল খাদ্য ও পানীয় যাতে মলের সাথে লেগে দূষিত না হয় সেজন্য সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা অনেকে দেখা যায় যে গরু ছাগলের যে ঘাসগুলো খাওয়াই বা খের খাওয়াই, এইগুলার ভিতরে বিভিন্ন ময়লা আবর্জনা লেগে থাকে বা গোবর লেগে থাকে, বিভিন্ন মলমূত্র লেগে থাকে। ওইগুলা সহ আমরা গরুরে খাবারগুলা দেই। এক্ষেত্রেও গরুর এই বিভিন্ন ডায়রিয়া, তারপর রক্ত আমাশয় হয়ে থাকে। তো পশুর সকল খাদ্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হবে বা রাখতে হবে। তারপরে আছে রাসায়নিক প্রতিরোধ মাত্রায় নির্দিষ্ট সময় ঔষধ খাওয়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আপনারা প্রথমে স্বল্প পরিসরে দেখেন যে এই রোগগুলোর কিছু লক্ষণ দেখা যায়, ওই ক্ষেত্রে আপনারা এই ঔষধগুলো যদি ব্যবহার করেন বা ইনজেকশন ব্যবহার করেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে যদি যোগাযোগ করেন যে আমার গরুর এই সমস্যা দেখা যায়,
তাহলে আপনার তারাও ভালো একটা পরামর্শ দিব এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থা যদি নেন তাহলে এই রোগটি হবে না। তো দর্শক, আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।